উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার বুটের ডাল দিয়ে গরুর মাংসের তেল চর্বি রান্না। এটা এতটাই টেস্টি, যারা খেয়েছে তারা কিন্তু এই টেস্টটা সত্যিই অনুভব করতে পারবে। তো শুরুতেই না এখানে কি করে, ডালগুলা খুব ভালো করে সিদ্ধ করে নেয়। তারপর এখানে যদিও বা তেল চর্বি দিয়ে রান্না করে, মাংস ধোয়ার পর যেগুলা দেখে তেল চর্বি ওগুলা সিলেক্ট করে নেয় আর ভালো মাংসগুলো রান্নার ক্ষেত্রে ব্যবহার করে। তো যাই হোক, তারপর এখানে ডালগুলো খুব ভালো করে সিদ্ধ করতে দিয়েছে প্রথমেই, যদি এটা বিয়ে বাড়ির আয়োজন ছিল না। আর এই ডালগুলো সিদ্ধর ক্ষেত্রে এখানে কিন্তু কিছু অ্যাড করা হয়নি, এখানে শুধু একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ডালগুলো প্রথমে খুব ভালো করে এভাবে সিদ্ধ করে নিচ্ছে। তারপর এই ডালের মাঝে সব কিছু অ্যাড করবে যখন সিদ্ধটা হয়ে যাবে। তো ডালের ভিতরে যে তেল চর্বিগুলো দিবে, আরেক চুলে আবার সেগুলো রান্নার ব্যবস্থা করা হচ্ছে। যে শুরুতে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, সাথে আবার ওই তেল চর্বি যেগুলা বেছে পরিষ্কার করে রেখেছে সেগুলো দিয়ে দিচ্ছে। তারপর স্বাদ মতো যত মশলা লাগে সব কিছু দিয়ে দিচ্ছে, যেমন আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তারপর এখানে গরম মশলা সব কিছু দিয়ে নেড়েচেড়ে এখানে আবার মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিবে, আর কি যত মশলা আছে যত রকমের সব মশলাই এখানে দিয়ে দিবে। দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে একেবারে সিদ্ধ করে নেবে। যাই হোক, রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক হোক অথবা ইউটিউব হোক। আর যদি দেখার পর মনে হয় ভিডিওটা দেখার পর একটুও ভালো লেগেছে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো যাই হোক, কথা বলতে বলতে সবগুলো মশলা কিন্তু ওই মাংসের মাঝে অ্যাড করে দিয়েছে এবং খুব ভালো করে প্রথমে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। কিছুক্ষণ এভাবেই কষিয়ে যখন একেবারে তেল তেল ভাব চলে আসবে তারপর মাংসের মাঝে ঝোলটা অ্যাড করে দিয়ে সিদ্ধ করে নেবে। আর এদিকে ডালটাও কিন্তু হয়ে গেছে, এটাকে উঠিয়ে নিচ্ছে। উঠিয়ে নেওয়ার কারণটা হচ্ছে কি, বড় সাসপেন এটাকে নামিয়ে নিতে সমস্যা হয়, চুলা থেকে দেখা যায় পড়ে যাওয়ার একটা ভয় থাকে, এই জন্য এভাবে উঠিয়ে আর কি কমিয়ে নেয় প্রথমে, তারপর এটাকে বাগার দিয়ে নেবে। সিদ্ধটা পুরোপুরিভাবে হয়ে গেছে। বাগার দেওয়ার জন্য এখানে সব কিছুই আবার সব মশলাই অ্যাড করে দিচ্ছে, কারণ ডালের মাঝে কিন্তু কোনো মশলা অ্যাড করা হয়নি, এখানে শুধু কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়েছে। যাই হোক, এবার নেড়ে চেড়ে একেবারে ব্রাউন কালার করে ভেজে নেবে পেঁয়াজ মরিচটা। তো হালকা ভেজে নেওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন ব্রাউন কালার চলে এসছে। এ পর্যায়ে আবার আদা রসুন বাটা, জিরে বাটা এগুলোও সব দিয়ে দিচ্ছে। ওই যে ডালের মাঝে কিছু অ্যাড করে নেয়, এই জন্য কিন্তু এভাবে রান্নাটা করে নিয়েছি। এই রান্নাটা বিভিন্নভাবেই করে নেয়, এক এক বাবুর্চি এক এক রকম করে রান্না করে, এটাকে অন্যভাবেও কিন্তু রান্না করা যায়। যাই হোক, এভাবে সব কিছু দিয়ে তারপর ওই ডালগুলো এর মাঝে অ্যাড করে দিবে। এখন দেখতে পাচ্ছেন এই যে এভাবে অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে একটু গরম ঝোল অ্যাড করে দিবে, তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট। আর গরম ঝোলটা দেওয়ার পর একেবারে যখন নামিয়ে নেবে ভাব, তার 10 থেকে 5 মিনিট আগে রান্না করা মাংসটা এর মাঝে অ্যাড করে দেয়, তাহলেই হয়ে গেল সুস্বাদু এই বুটের ডালের ঘাটি বলে এটাকে। আমাদের বিশেষ করে আমাদের গাইবান্ধা জেলাতে এটা খায়, উত্তরবঙ্গ হলেই হবে না, অন্য জেলায় খায় কিনা আমি জানি না, গাইবান্ধা জেলায় এটা খেয়ে থাকে। আর এটা খেতে অনেকটাই মজাদার। কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন, আর না খেয়ে থাকলেও যদি ভালো লাগে সেটাও জানাবেন। তো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।